বাবা হিল বাবা হিল। কি হয়েছে তোর? বাবা 12 বছর ধরে আমার কোনো পোলাপান হয় না। হেল 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 বাবা আমার দয়া করেন বাবা। হিল বাবা হিল। আমার দয়া করেন বাবা। বাবা আমার নজর হিল বাবা। বাবা আমার নজর সাদরে গ্রহণ করেন বাবা। বাবা আমি খুব বিপদে আছি বাবা। আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে বাবা। আমি আপনার কাছে আইছি বাবা, আপনি আমার দয়া করেন বাবা। আপনি ছাড়া আমার কোনো গতি নাই বাবা। আপনি আমার একটু দয়া করেন বাবা। বিনে আমার কোনো গতি নাই বাবা। আপনি আমার একটু দয়া করেন বাবা। ব্যবসা বাণিজ্য আমার সব ধ্বংস হয়ে গেছে বাবা। যে ব্যবসাতেই যায় বাবা আমার ধ্বংস হয়ে যেত। আপনি আমার একটু দয়া করেন বাবা, আমার দয়া করেন বাবা। বাবা আমার দয়া করেন। আরে বৎস, যা পারো তা করো, না পারলে আওলাদ করো। বাবার দ্বারা আইস, কালে হাতে ফিরে যাইতা না। তুমি একটু ধৈর্য ধরো। হিল বাবা। এই বৎস, বাবা কি হয়েছে তো? বাবা আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে মাই গেছি বাবা। আপনি আমার একটু দয়া করেন বাবা। আপনি ছাড়া আমার কোনো গতি নাই বাবা। বাবা আপনি আমার একটু দয়া করেন। তুই মাপ পাইবি। ওর দেয়া কপালের রেখার মাঝে ফটফটা বাইসে রয়েছে। তোর সামনে তো আরো বিপদ। জি বাবা। তুই সামনে দেও বিপদ, পাশে দেও বিপদ। তুই যেন দেও যাস এন দিয়ে বিপদ। তোর গড়ে দেও বিপদ, বাইরে দেও বিপদ। জি বাবা। তোর বিপদ উদ্ধার করার মতো রাস্তা আমার কাছে আছে। তবে তোর উদ্ধার হওয়ার রাস্তা একটাই। জি বাবা। হন তুই কিছু সিন্নি মানসিক করণ লাগবো তোর। বাবা আমার যত কষ্টই হোক বাবা, আমি নজর না দিতে রাজি আছি বাবা। আপনি আমার দয়া করেন বাবা। তোর 10 কেজি ফুলার চাল, জি বাবা। এরপরে লগা 60টা কৈতরের বাচ্চা, জি বাবা। 10 আলি ডিম, জি বাবা। একটা মুরগি জি বাবা। দিয়ে এরপরে তোর মশলা, জি বাবা। এগুলো লইয়া আমার কাছে আইতে হইব। তুই যদি এইগুলো আমার কাছে নিয়ে আইতে পারিস জি বাবা। তাহলে তোর সব সমস্যা সমাধান হইব। জি বাবা। আর তুই এগুলা না আনতারস, তুই তো পুরে সরকার হইবি। তোর ফ্যামিলি সহ তোর 2টা বাইতে আনার বিদেশ, জি বাবা। আমি সব জানি। আমার কাছে কোনো অজানা নাই। সব পুরে ছাই হয়ে যাবো গা। না বাবা, যে বড় আইটেম করছেন বাবা, আনতে আমার একটু কষ্ট হইব। তারপরে বাবা আপনি আমার দয়া করেন। আমি বাবা লুয়ে বাবা। হিল বাবা। দয়া করেন বাবা। বাবা আমার দয়া করেন। যা বৎস, তুই উদ্ধার হবে সিন্নি মিয়া। বাবা হিল বাবা হিল। কি হয়েছে তোর? আমার তো 12 বছর ধরে কোনো পোলাপান হয় না, কোনো কিছু না। 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো একটা সন্তানের মুখ দেখতে পারি না। যা, তোর সন্তান হইব। তোর স্বামী এক পীরের সাথে বেয়াদবি করছে, যার কারণে তোর 12 বছর জায়গা তোর সন্তান আদি হয় না। তবে তোর সন্তান হইব, কিছু শর্ত আছে, কি শর্ত কিছু বাবা? কাজ করন লাগবো। এইগুলা যদি তুই করস তাহলে তোর সন্তান হইব। তোর কোনো টেনশন নাই, সন্তান দেওয়ার মালিক হইছে আল্লাহ। হিল বাবা। আমি তো এলাম একজন উচিল্লাত 100% শিওর তোর সন্তান হইব। তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই। বাচ্চা তোর 100% হইব, আমি গ্যারান্টি দিলাম। হক মৌলা। নে মা, এই ফুলটা তোরে আমি দিলাম। এটা তুই কালকে সকালবেলা গোসল কইরে তুই ফুলটা খাইবি। খাইলেই পরে তোর
সন্তান আইব। আর একটা কথা, এই কথাটা কিন্তু বলতে পারবি না। আজকে রাত 12টার পর তোর স্বামী যখন ঘুমায় যাব, তুই আমার কাছে আসবি। তোরে যে ফুলটা দিলাম আর তোরে যে বলছি রাইতে 12টার পর তুই আসবি, তোর কিন্তু আসতে হবে, আর না হইলে তোর কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাব। রাত 12টার পর বাবা আমি কিভাবে আসবো? তোর আসতে হবে। আর একটা কথা তুই মনে রাখবি, তুই কিন্তু একা আসতে হবে। আর যদি তুই না আসিস তাহলে তোর অমঙ্গল হইব। না বাবা আমি আসবো এখন। ঠিক আছে, হক মৌলা, হক মৌলা। হিল বাবা। আরে ভাবি কই গেছলাই? গেছিলাম ভাই পীর সাহেবের দ্বারা। ভাবি ফির সাহেবের তোর কেলে গেছলাই? গেছিলাম দেখুন না ভাই, একটা বাচ্চা কাচ্চা হয় না, এই কারণে গেছিলাম পীর সাহেবের দ্বারা। ফির সাহেব কিতা কইছে? পীর সাহেবে ফুলটা দিছে, সকালে গোসল করে ফুলটা খাইতাম। ফির সাহেব কি আরো কিছু কইছে? কইছে তো ভাই রাতের 12টার পরে আমার জামাই ঘুমাইলে পরে দেখলাম আমি যাইতাম। আচ্ছা দি ফুলটা কই? এই যে ফুলটা। আপনি বাড়ি যান, ফির সাহেবের কিন্তু সন্তান কিভাবে আনন্দ লাগে হুম, এটা আমি আনতাছি, আপনি নিশ্চিন্ত থেকে বাদ ঘুমাই। আচ্ছা ভাই। আমি দেখতাছি বিচারে। বন্ডর ঘরের বন্ড, তুই এই সন্তান দেখ, আজ যে সন্তান তোর কাছ থেকে ভূমিষ্ঠ করাই আমরা বন্ডামি, তুই আমরা এলাকাতে বন্ডামি আরম্ভ করছ। বেটিন খাইতে 12টার পরে আইতো ধরতেছ। এই তো বাবা, বাবা বাবা আমার বাঁচান, বাবা হক বলা। বাবা আমার বাঁচান। কি হয়েছে তোর? কারো কি হয়েছে? বাবা আমি তো গত রাতে এক বিশাল ভয়ানক স্বপ্ন দেখছি, আমি হলো বাবা। হ্যাঁ, তুই তো বাবার লয়ে স্বপ্নই দেখবি। তো কি দেখছো স্বপ্ন? বাবা হ্যাঁ আমি স্বপ্নে দেখছি হ্যাঁ, আপনার হাতটা মধুর পেয়ালের মধ্যে ডুবানো। আমি তো পীর, আমার হাত তো মধুর পেয়ালার মাঝে ডুবানি থাকবো। আচ্ছা বাবা, তুই কি আরো কিছু দেখেছি? বাবা আরো দেখছি আমার হাতটা ময়লার মাঝে ডুবানো। তোর হাত তো ময়লার পেয়ালার মাঝেই থাকবে, কারণ তোরা হয়েছিস এই দুনিয়ার কুকুর। আচ্ছা বাবা, তুই কি আরো কিছু দেখেছিস? হ্যাঁ বাবা দেখছি। কি দেখছো? বাবা আমি আপনার হাত চারটে চারটে খাইতেছি বাবা। আমার হাতের মধু তো তুই তো চারটে চারটে খাইবি, কারণ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আমার মুরিদান, আমার হাতে যদি কিছু না থাকতো ওরা কি আমার কাছে আসতো? হিল বাবা হিল। আসতো না। হ্যাঁ, আমার হাতের মধু তো চেটে চেটে খাবি, কারণ আমার হাতে যদি মধু নাই থাকতো হাজার হাজার ভক্তবিন্দু ওরা কি আমার কাছে আসতো? হিল বাবা হিল। হ্যাঁ বাবা, তুই কি আরো কিছু দেখেছিস? হ্যাঁ বাবা দেখছি। কি দেখছো? বাবা আজ আমার হাতটা ময়লার মাঝে যাচ্ছি, হ্যাঁ, সেই হাতটা আপনি চারটে চারটে খাইতেছু। চুপ বেয়াদব! বাবা পরি বাবা মারে এই তোর হেলতে রে। আচ্ছা কি হয়েছে বুঝি? ঘটনাটা কি? ঘটনাটা লোকা এই ফির সাহেবের দ্বারা ছেলেটা একটা বেদব, এর কথা শুনবেন না। বুঝতেছি বুঝতেছি, ঘটনাটা কি? ভাই আমরা ঘটনাটা আমি কই কও। ঘটনা লোকে যে ফির সাহেব এই যে আমরা বাড়ির সামনে যে বট গাছটা জি 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 উত্তর পাড়ার জি। এই লাইনে বয় আর কি। আচ্ছা আচ্ছা পরে গ্রামের অনেক বেটি নিয়ে যা, আচ্ছা। বেটি নিয়ে অনেক আকাম কুকাম করছে। জি এখন আমার ভাই বউ গেছে নাকি, জি জি। পরে আমার ভাই বউরে কইতাছে তুমি যদি রাইতে 12টা পরে আমার দ্বারা আইতার সন্তান দিতারাম। ও আচ্ছা, বুঝছেন এই বন্ডার করে বন্ডের দ্বারা আমি গেছি। না না উনি বন্ধ না বন্ধ না বাবা, আপনি আইবেন, আপনি আসলে কামেল ফির আই নাই নাই বাবা, লাগেন লাগেন লাগেন।
বন্ড লুচ্চার করে লুচ্চা রাইতে 12টার সময় বাচ্চা দেশ তুই মন্ডর করে মন্ড আজ তোরে বাচ্চা হয় আম লুচ্চার করে লুচ্ছে যা কাউন বইয়া জীবনের হিসাবগিরি করতাম না, হিসাবগিরির আবৃত্তি মিরছে। আরে কি করছে আমারে। যাই হোক, আমার মতো এই বন্ড ফিরার কেউ স্বাধীন নেই যে, আর যাই না বুঝনে আপনারা কেউ বন্ড ফিরের দ্বারা যাই না যে, বন্ড ফিরের দ্বারা যদি যাই তাহলে মনে হয় যে আমার যে দশা হয়েছে আপনারা এই দশা হইব। আর যারা যাই ভাই এরা ফিসাব বালামপুরা দেখতে হুন্নে যাই না যে, আমার মতো এমন বন্ড ফিরের দ্বারা যাই না যে।